এই ভিডিওটা স্কিপ করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা ঝুঁকিতে পড়তে পারে, কারণ আপনি হয়তো না জেনেই আপনার ফোনে এমন কিছু পারমিশন দিয়ে রেখেছেন যে পারমিশনগুলো স্ক্যামাররা সব থেকে বেশি ব্যবহার করে। আজ আমি আপনাকে দেখাবো ঠিক কোন 5টা পারমিশন যেটা আপনার ফোনে যদি অন করা থাকে তাহলে স্ক্যামাররা আপনার ফোনের ওটিপি থেকে শুরু করে নোটিফিকেশান থেকে শুরু করে স্ক্রিন শেয়ার পর্যন্ত কন্ট্রোল করতে পারে, সমস্ত ফোনটা নিয়ন্ত্রণ নিতে পারে। আর এই ভিডিও শেষ হওয়ার আগেই আপনি নিজে চেক করে সব রিক্সি পারমিশনগুলো বন্ধ করে দিয়ে সেফ থাকতে পারবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ স্টেপ বাই স্টেপ যখন বলবো আমি জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 নম্বর যে পয়েন্টটা খুব ভাইটাল এবং 99% মানুষ ভুল করে এটা অন করে রেখে দেয়। প্রথম যে পারমিশনটা খুব বেশি রিক্সি সেটা হচ্ছে আপনার ফোনের অ্যাসেসিবিলিটি। দেখুন, অ্যাসেসিবিলিটি পারমিশন মানে কোনো অ্যাপকে আপনার পুরো কন্ট্রোল দিয়ে দেওয়া। সে কি করতে পারে? আপনার হয়ে ক্লিক করতে পারে, কোনো যদি ব্যাংকিং অ্যাপ থাকে সেটা ওপেন করতে পারে, এমনকি ট্রানজ্যাকশানও পর্যন্ত করতে পারে, অর্থাৎ টাকা পাঠিয়ে দিতে পারে। ভাবতে পারছেন? আপনি যেটা করবেন, আপনার ফোনের যে সেটিং সেই সেটিংয়ের এখানে যাবেন। দেখুন, বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে সেটিংগুলো আলাদা আলাদা থাকতে পারে। আমি ডাইরেক্ট এখানে সার্চে দেখিয়ে দিচ্ছি, আপনি একটু খুঁজে বার করে নেবেন আপনার কোথায় রয়েছে। আপনি লিখবেন কি অ্যাসেসিবিলিটি। অ্যাসেসিবিলিটি যখন আপনি স্ক্রিন বারে লিখবেন তখন দেখুন অ্যাসেসিবিলিটি অপশান চলে আসবে। এখানে এসে আপনি যেটা করবেন, নিচের দিকে দেখুন ডাউনলোড অ্যাপ বলে অপশান রয়েছে। অনেক ফোনে অন্য অন্য থাকতে পারে। তো এখানে এসে এখানে দেখুন লিঙ্ক টু উইন্ডোজ বলে আমার যে অপশানটা রয়েছে, এখানে আসলে লিঙ্ক টু উইন্ডো আর শর্টকাটস এই দুটোই কিন্তু অফ করা রয়েছে। এটা যেন আপনারও থাকে, এটা একবার দেখে নেবেন। যদি অফ না থাকে অফ করে দিন, তাহলে আপনি সেফ থাকবেন। এখান থেকে বাইরে বেরিয়ে আসি। দেখুন, দ্বিতীয় যে পারমিশন সেটা নর্মালি শুনতে নর্মাল লাগে, কিন্তু এর গুরুত্ব অত্যন্ত বেশি। নোটিফিকেশান অ্যাক্সেস যদি আপনি কাউকে দিয়ে রাখেন, কোনো অ্যাপ পেয়ে যায়, সে কি করতে পারে দেখুন। কোনো অ্যাপ যদি আপনার ফোনে আসা নোটিফিকেশানের অ্যাক্সেস পায়, সে ওটিপি থেকে শুরু করে ব্যাংক অ্যালার্ট পড়তে পারে। বোঝা গেল? তারপরে কি এই পারমিশন থাকলে আপনার ওটিপি সরাসরি হ্যাকারের কাছে পৌঁছে যেতে পারে। ভাবতে পারছেন কতটা মারাত্মক? তাই এখানে যদি ফোনের বা মেসেঞ্জার ছাড়া অন্য কোনো অচেনা অ্যাপ থাকে এবং পারমিশন দেওয়া থাকে, সেগুলো বন্ধ করা উচিত। কিভাবে সেটা করবেন চলুন সেটাও দেখে নিই। তো আপনি আপনার ফোনের যে সেটিংয়ের সার্চ অপশান রয়েছে এখানে লিখে দেবেন নোটিফিকেশান। যখন এখানে আসলো আপনি এখান থেকে দেখবেন যে অ্যাপ নোটিফিকেশান কোথায় লেখা আছে। এখানে দেখুন আমার ফোনের ক্ষেত্রে অ্যাপ নোটিফিকেশান এখানে আছে। এখানে যখন আসলাম, স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখুন অ্যাপ নোটিফিকেশান, এখানে ম্যানেজ অল অপশানটা রয়েছে। এই জায়গাটায় আপনার ফোনে যত অ্যাপ রয়েছে তার মধ্যে থেকে যাদের যাদের নোটিফিকেশান অন করা রয়েছে সেগুলো দেখতে পাওয়া যায়। আপনি যে কাজটা করবেন, ফোন মেসেজ এ ছাড়া আর যে অ্যাপগুলো নোটিফিকেশান অন করা আছে ওগুলোকে অফ করে দিন। খুব বেশি প্রয়োজন লাগে না। যদি আপনি পার্টিকুলার কোনো একটা অ্যাপ খুব বেশি ইউজ করেন, যেমন হোয়াটসঅ্যাপ, এবং আপনি চাইছেন এর নোটিফিকেশানটা আসা আপনার পক্ষে খুব প্রয়োজন, সেক্ষেত্রে রাখতে পারেন। আদারওয়াইজ অন্য অন্য অ্যাপের ক্ষেত্রে নোটিফিকেশানের প্রয়োজন না হলে সেগুলো বন্ধ করে দিন, কারণটা আমি আগেই জানিয়েছি। 3 নম্বর যে পারমিশন আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে এসএমএস পারমিশন। কারণ এসএমএস যদি জেনে যায়, কারুর কাছে অ্যাক্সেস থেকে যায়, তাহলে কি হতে পারে আপনি ভালোই বুঝতে পারছেন। তারপরও আমি চলুন ব্যাখ্যা করে দেখিয়ে দিচ্ছি যে এসএমএস পারমিশন যদি কারুর কাছে থাকে কি হতে পারে। দেখুন, এসএমএস পারমিশন মানে কোনো অ্যাপ আপনার ওটিপি সরাসরি পড়তে পারে, ঠিক আছে? এবার এই পারমিশন যদি ভুল অ্যাপ পায় তাহলে কি হবে? আপনার ইউপিআই আর ব্যাংক অ্যাকাউন্টের যে কোনো তথ্য যে এসএমএসগুলো আসলো সেগুলো তো তারা জেনেই যাচ্ছে, যার ফলে কি ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে বেশি সময় লাগবে না। কাজে আপনাকে যেটা করতে হবে চলুন দেখিয়ে দিই। আপনি আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে যাবেন, উপরে সার্চের এখানে লিখে দেবেন জাস্ট এসএমএস, যেটা লেখা আছে এটাই লিখে দেবেন। লেখা হয়ে গেল। এবারে দেখুন আপনি যেটা করবেন, এসএমএস পারমিশন, এখানে দেখুন নিচে লেখা আছে কিন্তু এসএমএস পারমিশন, অনেক কিছু লেখা আছে, তার মধ্যে থেকে এটা দেবেন। দেওয়ার পর এখানে আপনি দেখে নিন যে এসএমএস এর পারমিশনগুলো কারা কারা নিয়ে রেখেছে। এক্ষেত্রে এই যে মেসেজ বা ফোন বা এখানে যে সিস্টেম অ্যাপগুলো সেগুলো ঠিক আছে, বাকি আদারওয়াইজ দেখুন আমি কিন্তু আমার ফোনে এই 4টে ছাড়া অন্য কাউকে এসএমএস এর পারমিশন দিইনি। যদি কখনো পারমিশনের প্রয়োজন হয় বা আপনার দরকার হয় সেই টাইমে দিয়ে নেবেন।
অন্য টাইমে তো দিয়ে রাখার কোনো দরকার নেই, বা এমন কোনো অ্যাপ যেখান থেকে আপনার এসএমএস আসার কথা রয়েছে এবং সেটা খুব ইম্পর্টেন্ট আপনার, এবং আপনি আগে থেকে সেটা জানেন, সেক্ষেত্রে আপনি সেই পারমিশনটা তখন দিয়ে রাখলেন যখন দরকার ফুরিয়ে গেল, বা এখন আর দরকার নেই তখন পারমিশনটা বন্ধ করে দিন। কেন বন্ধ করবেন সেটা তো একটু আগেই আমি ব্যাখ্যা করলাম। তো চলুন এবার পরের পয়েন্টে যাই। ডিসপ্লে ওভার আদার অ্যাপ, অর্থাৎ একটা আস্তরণ। বিষয়টা কি হয়? এটা দিয়ে ফেক স্ক্রিন বসিয়ে মানুষকে ভুল করানো হয়। বিষয়টা কেমন? ধরুন কোনো একটা আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যে ওভারলে পারমিশন যদি কোনো অ্যাপকে আপনি দেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাপের উপর নকল স্ক্রিন বসিয়ে যায়। অর্থাৎ ব্যাংক অ্যাপ আপনি ওপেন করেছেন, কিন্তু ওর উপরে যদি স্ক্যামাররা মনে করে একটা নকল স্তরণ দিয়ে দেয়। এবারে আপনি হয়তো পিন ওখানে টাইপ করছেন, আপনি ভাবছেন যে আপনি আপনার অ্যাপের ভেতরে করছেন, কিন্তু হচ্ছেটা কি অন্য জায়গায় গিয়ে সেটা আর কাজ হচ্ছে, যার ফলে আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে, ব্যাংকের উপরে প্রভাব পড়বে, অ্যাকাউন্ট ফাঁকা হতে সময় লাগবে না। কাজে আপনাকে যে কাজটা করতে হবে, একই রকমভাবে আপনি আপনার ফোনের যে সেটিং রয়েছে এখানে আসবেন, এসে উপরে যে সার্চ অপশান রয়েছে এখানে আপনি জাস্ট লিখে দেবেন ডিসপ্লে ওভার। এটা লিখে দিলে এখানে দেখুন ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখানে এটা চলে আসবে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেক কিছু অপশান অ্যালাউ করা রয়েছে। এবার আপনাকে যেটা বলবো সেটা আপনি বুঝে নিন। আপনার যদি মনে হয় যে এই অ্যাপটা আপনার অপরিচিত, কিংবা এমন কোনো অ্যাপ যেটাতে এই যে বিষয়টা আপনাকে বললাম, বুঝতেই পারছেন কতটা মারাত্মক, সেটা আপনি দিতে চান না, তো সেক্ষেত্রে সেই অ্যাপের থেকে এই পারমিশনটা জাস্ট অফ করে দিন। কিভাবে অফ করবেন? এখানে দেখুন সব কিছু অ্যালাউ যেগুলো লেখা আছে, এখানে ক্লিক করলে অ্যালাউ অপশান পাওয়া যায়। এখানে আপনি যখন ক্লিক করবেন জাস্ট এটাকে অফ করে দেবেন, তাহলেই হয়ে গেল। এবং এইভাবে যেগুলোর প্রয়োজন নেই সেগুলো অফ করে রাখুন, যেগুলোর প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন সেগুলো অন করে রাখুন। কারণ আপনার ক্ষেত্রে কোনটা কখন প্রয়োজন আপনি সব থেকে ভালো বুঝবেন। আগের পয়েন্টগুলোর মতোই বলবো, যদি আপনার কোথাও প্রয়োজন হয় সেটা অন রাখুন, যেটা প্রয়োজন হচ্ছে না অফ রাখুন। আরও বড় বিষয়, যদি এমন কোনো অ্যাপের ইউজ করার ক্ষেত্রে এই পারমিশনটা ছাড়া ওই অ্যাপ ইউজ করা যায় না, সেক্ষেত্রে অটোমেটিক পারমিশন চেয়ে নেবে, কারণ পারমিশন না পেলে তো অ্যাপটা ইউজই করতে পারছেন না। তবে যদি পারমিশনটা আপনি দিচ্ছেন না, তারপরও দেখছেন কোনো অসুবিধাই হচ্ছে না অ্যাপ ইউজ করতে, তাহলে সেই পারমিশন দেওয়ার প্রয়োজন কী রয়েছে? বিষয়টা ক্লিয়ার হলো, বোঝা গেল? তো চলুন পরের পয়েন্টে যাই। এটা এক একটা ফোনে এক একটা থাকতে পারে, কোথাও লেখা থাকতে পারে কাস্ট, কোথাও লেখা থাকতে পারে স্ক্রিন কাস্ট, কোথাও লেখা থাকতে পারে স্ক্রিন শেয়ারিং। যেটাই হোক না কেন এটা কিন্তু খুব বেশি ডেঞ্জারাস। কেন? এইটা যদি আপনার পারমিশন কাউকে দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার ফোনে অজান্তেই কোনো টিভি বা ল্যাপটপে কাস্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, আপনার ওটিপি, পিন, হোয়াটসঅ্যাপ যা কিছু সব অন্য কেউ লাইভ দেখতে পায়। এবারে এটা তো খুব খারাপ জিনিস, বাজে ব্যাপার। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি একই রকমভাবে আপনার ফোনের সেটিংয়ে যাবেন, যাওয়ার পর উপরে যে সার্চ অপশান রয়েছে এখানে আসবেন, এসে এখানে লিখে দেবেন কাস্ট। কাস্ট লিখে যখনই আপনি সার্চ করবেন, এবার আমার এখানে দেখুন লেখা আছে স্ক্রিন কাস্ট, আপনার ক্ষেত্রে আলাদা থাকতে পারে। যাই হোক, এখানে যখন আমি ক্লিক করলাম এখানে দেখুন একটা অপশান, কয়েকটা অপশান রয়েছে, তার মধ্যে থেকে এখানে দেখুন স্ক্রিন অফ কাস্টিং, এটা অন ছিল, আমি অফ করে রেখেছি। তারপরে স্মার্ট নোটিফিকেশান, এটা অন ছিল, আমি অফ করে রেখেছি। এবার উপরে হাইড নোটিফিকেশান, এটা অন রাখতে পারেন, এবং এই সেটিংটা আপনার ফোনেও যেন থাকে। দেখুন এবার ক্লিয়ার কাট একটা কথা বলি, এই ভিডিওটা যখন আমি তৈরি করব বলে পয়েন্টগুলো এক জায়গায় করে সব ফোনে একটু দেখছিলাম যে কোন ফোনে কোন জায়গায় সেটিং রয়েছে, তো আমার কাছেও 2-3টে কোম্পানির ফোন রয়েছে, তো দেখলাম যেটা যে একটু খুঁজলে সবটাই পাওয়া যাবে, সব ফোনেই রয়েছে, কোনো অসুবিধা নয়। কিন্তু কি একটু বুঝে শুনে, একটু যত্ন নিয়ে, একটু সময় নিয়ে করতে হবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট সেটিং সব, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের ডেটে। কারণ আপনি নিজেও জানেন যে আজকে আপনার ব্যাংক আপনার ফোনেই ঢুকে গেছে। কারণ আমরা ব্যাংকের যে ইউপিআই থেকে শুরু করে ব্যাংকের যে পার্সোনাল অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের ফোনে ইউজ করি। কাজেই ডাইরেক্ট হিট হয়ে যায়, যদি আপনার ফোনের কোনো সমস্যা হয়ে যায়, আপনার ফোন থেকে কোনো অ্যাক্সেস বেরিয়ে যায়, সেটা আপনার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের উপরে এফেক্ট ফেলে। কাজেই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আপনি তো এই সেটিংগুলো করে নেবেনই, সঙ্গে আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আরও 5 জনকে
জানান, কয়েকটা গ্রুপে দিয়ে দিন, কারণ এটা সত্যিই ভাইটাল। এক্ষেত্রে আমি বলতেই পারি আপনি শেয়ার করুন, মানুষের উপকার হয়ে যাবে, 5 জনের উপকার হয়ে যাবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।